নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো শান্তন চ্যানেলে চলে এলাম আপনাদের কাছে আবার একখানা ভিডিও নিয়ে। আজকের আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বাস্তু। এটা নিয়ে আলাদা করে আবার বলার কি আছে, কারণ আমাদের এখানে তো বাস্তু আছে। বাট আমার যেটা মনে হয় আমি সেটা সবার আগে বলি। এখানে যেভাবে বাস্তু হয় আমার খুব একটা ঠিকঠাক লাগে না। কেমন? বাস্তুর যে কোনো সমস্যা যদি থাকে সবার আগে বেশ কিছু পুজো, যেমন চণ্ডী পুজো বলুন, নারায়ণ পুজো বলুন বা বাস্তুজাগ বলুন, এই ধরনের বেশ কিছু পুজো করলাম, পুজো করে কাজটা হয়ে যাবে। নারায়ণ পুজো করলে হয়ে যাবে, চণ্ডী পাঠ করলে হয়ে যাবে, আপনি না একটা চণ্ডী পাঠ করান। তো এইভাবে এখানে বাস্তুটা করা হয়। আমার একটা প্রশ্ন আছে, একটা জিনিস সবার আগে জানার আছে, যে আজকে যদি আমার হাতে কোনো হাড় ভেঙে যায়, আমার কোথাও যদি চোট লাগে, তাহলে সবার আগে হাড়টাকে তো আমায় ঠিক করে জুড়তে হবে, বা যেখানে চোট লেগেছে সেই মাসলটাকে তো আমায় ঠিকঠাক করে রিলিফ করতে হবে। আমি যদি শুধু ওপর থেকে মলম লাগাই আর পেন কিলার খাই, তাতে কি পুরোপুরি আমার যে সমস্যাটা সেটা সেরে যাবে? সারা সম্ভব? কোনোভাবে না। তো যে কারণে হয় কি, এই আমি গেলাম, গিয়ে একটা পুজো করিয়ে আনলাম তারাপীঠ থেকে, বেশ কয়েক মাস আমার বাড়ির যে এনার্জিটা সেটা বাড়ানো হয়েছে। যেহেতু বাড়ানো হয়েছে, আমি পজিটিভ ফিডব্যাকগুলো পেতে শুরু করেছি। হ্যাঁ, খুব ভালো কাজ হয়েছে, খুব ভালো কাজ হয়েছে। কিন্তু বাস্তুর মধ্যেই তো গণ্ডগোলটা থেকে গেছে, সেই গণ্ডগোলটাকে তো ঠিক করা হয়নি। এবার যে কারণে কিছুদিন পর থেকে আস্তে আস্তে আবার জিজ্ঞেসি, তখন যে করিয়ে এনে একটু কিছুদিন আগে বলছিল যে খুব ভালো কাজ হয়েছে, সেই আবার বলতে শুরু করলো, না খুব একটা ভালো কিছু হলো না, টাকাটা বেকার বেকার নষ্ট হলো, আমি এর থেকে না করালে পারতাম, লোক ঠকিয়ে পয়সা নিচ্ছে। তো সমস্যাটা এইখানে, আমি তো এমন একজনকে দিয়ে কাজ করিয়েছি বা এমন একটা কাজ করিয়েছি যেটা কিনা অর্ধেক, পুরো অর্ধেক কাজ শুধু এনার্জিটুকু বাড়িয়ে দিয়েছে। আমার বাস্তুটাকে যে ঠিক করার সেটা তো করানো হয়নি বা সেটা করেনি। তো যদি আমি অর্ধেক কাজ করি, আমার ফলও অর্ধেক হবে। সব থেকে বড় সমস্যা যেটা, আমি খরচা করলাম, সমস্ত কিছু করলাম, কিন্তু আমার বাস্তুর জায়গাটা ঠিক করলাম না বলে ওই খরচাটা বিফলে, আমার পুরোপুরি খরচাটা ওয়েস্টেজ। ওর থেকে আমার কোনো ফিডব্যাক, কেন কোনো রেজাল্ট আসবে না। একটা সার্টেন টাইমের পর ওটা আবার জিরো হয়ে যাবে। তো বলার কারণ এটাই যে যদি এইভাবে কাজ করানো হয়, তাহলে তো বেকার বাস্তুর দোষ দিয়ে, মানে বাস্তুকে লোক ঠকানোর জন্য করা হয় বা এরা লোক ঠকিয়ে পয়সা নেয়, সেটা বলাটা তো উচিত নয় কোনোভাবে। কারণ আপনি যাকে দিয়ে করিয়েছেন সে করেনি, সে ঠিক করে করেনি। এই যেমন কিছুদিন আগের একটা ঘটনা বলি, একজনের সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি একজন তার কোনো ক্লায়েন্টের বাস্তু করে দিয়ে এসছেন, এমনভাবে করেছেন আমার কিছু বলার নেই। আমি কোনোভাবে তাকে ছোট করার জায়গাতে যাচ্ছি না, বা আমি তার যে ক্লায়েন্ট তার ব্যাপারেও কিছু বলছি না, কিন্তু ফ্যাক্ট এমনভাবে বাস্তুটা করেছে, আমি গ্যারান্টি দিয়ে বলছি 6 মাসের মধ্যে তার শারীরিক বিভৎসভাবে বিপর্যয় আসতে শুরু করেছে। তাদের সম্পর্ক, আর্থিক পুরোটা ছেড়ে দিচ্ছি, পুরো বাদ দিয়ে দিলাম, এতটাই বাজেভাবে করেছে। এখানে বাস্তু করে 4টে দিক, খুব খুব বেশি যদি হয় 8টা দিক দেখে। তো 4টে দিক বা 8টা দিক দেখলে তো অর্ধেকটা বাকিই থেকে গেল। পুরো যে বাস্তুর পুরোটাকে তো ধরাই হলো না। তাহলে সেখান থেকে ফিডব্যাক কী করে ঠিক করে আসবে? আজকের যে কোনো কেউ বাড়ি করে নেওয়ার পর তারপর বলে যে বাস্তুটা কেমন হলো, বাস্তুটা ঠিক হলো কিনা। বাস্তুতে চারদিকে 4খানা দরজা আছে, 4খানা কেন 8খানা দরজা আছে চারদিকে, যে দরজাগুলো ডেভেলপমেন্ট দেবে। অনেকে বলে দক্ষিণের দুয়ার ভালো নয়, না ভালো, পশ্চিমের দুয়ার খুব ভালো, কিন্তু সেটা তো জানতে হবে, সেটা তো করতে হবে। এমন কারোর কাছে চলে গেলাম যে বললো হ্যাঁ হ্যাঁ করে নিন না, যেটা করবেন কোনো অসুবিধা নেই। আমার নিজের চোখে দেখা এমন জায়গায় বাস্তুটা প্রথম তারা বাড়ি করার জন্য বাস্তু পুজো করতে গেছে, ভিত পুজো এমন জায়গায় খুঁড়লো যে তার কাজ প্রত্যেকবার, মানে যে কাজটা 1 বছরে শেষ হওয়ার কথা সেটা 2.5 বছর 3 বছর ধরে সময় লেগে গেল। এবং এটা সমস্যা, এটা এখন যারা প্রমোটিং করে বা যারা বাড়ি তৈরি করে তাদের প্রচুর ক্ষেত্রে এই সমস্যা দেখা দেয়। তাহলে এগুলো তো ঠিকঠাক করে না জেনে করার ফল না।
আমাদেরকে করতে যেটা হবে সেটা হচ্ছে এমন কারোর কাছে যেতে হবে, এমন কাউকে বলতে হবে যে কিনা আমাদের বাস্তুটাকে ঠিকঠাকভাবে করে দেবে। বাস্তুর মধ্যে যে জায়গাগুলো আমাদেরকে ডেভেলপমেন্ট দিতে পারে সেই জায়গাগুলোকে ঠিক করে দেবে। আর যদি সেই রকম কেউ না থাকে, সেরকম কেউ যদি না করে, তাহলে আপনি বা ডেভেলপমেন্ট পাবে কোত্থেকে? আপনি তো পাবেন না। আর শুধু শুধু বাস্তুকে দোষ দিয়ে লাভ নেই তখন, কারণ যে বাস্তু খারাপ, বাস্তুর লোক ঠকিয়ে, কারণ আপনি ভুল লোকের কাছে যাওয়ার জন্য বাস্তুর ভুল হতে পারে না। আমি বরাবর একটা কথা বলি যে দুটোই অঙ্ক, জ্যোতিষও একটা অঙ্ক, আগে জ্যোতিষের কথা বলতাম, এখন জ্যোতিষ বাস্তু দুটোর কথাই বলছি, দুটোই অঙ্ক। আর অঙ্কের কোনো দিন দুটো উত্তর হয় না, 2 আর 2। সবাই 4ই করে এসছে, আজও 4, এবং আমার পরের যে প্রজন্ম তারাও 4ই পাবে। তো যে ঠিক করে অঙ্কটা জানবে তার উত্তর কোনো দিন ভুল হতে পারে না, ভুল হবে না। তো সবার আগে যেটা বলার, আপনারা এমন কারোর কাছে যান, এমন কারোর সঙ্গে যোগাযোগ করুন, এমন কাউকে বলুন যে কিনা আপনাদের বাস্তুটা করে দেবে ঠিক করে। দেখা হবে পরের ভিডিওতে। আর সবার আগে যেটা, এই জিনিসটা যদি মনে হয় আপনাদের জন্য খুব প্রয়োজনীয়, তাহলে অবশ্যই একটা লাইক করুন, কারণ তবেই তো আমরা ইন্সপায়ার্ড, মানে আমাদেরও তো একটা এনার্জি দরকার না। আমরা ভিডিওগুলো করছি, আমি জিনিসগুলোকে কেন আনছি আপনাদের সামনে, ওপেন নিয়ে আসছি সব। এরপরে তো এরমভাবে নিয়ে আসবো, আপনারা কমেন্টস করবেন, আমি সেখানে আপনাদের কমেন্টসে প্রশ্নের উত্তর দেবো যে আপনি এই প্রবলেম আছে, আপনার বাস্তুতে কি সমস্যা আছে। তো এগুলোর জন্য তো আমাদেরকে এইটুকু তো অন্তত একটা লাইক তো আমরা পাওয়া উচিত। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করেন, এই জিনিসগুলো যত ডিটেলসে যাব সেগুলো একটাও জানতে পারবেন না। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।